তোমাদের প্রত্যেক ওয়েলকাম তোমাদের জন্য প্রকৃতিতে। তো আজকে আমরা ডিএলএড পার্ট 1 2022-24 সেশনের এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি এবং প্রত্যেকটা প্রশ্নের থাকছে ডিটেল অ্যানালাইসিস। তো চলো আমরা দেখে নিই প্রত্যেকটা প্রশ্ন। প্রথম যে প্রশ্ন রয়েছে, বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, অর্থাৎ এয়ার প্রেসার। এয়ার প্রেসার মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, হাইগ্রোমিটার, ম্যানোমিটার না ব্যারোমিটার? আমরা প্রত্যেকে জানি যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়ে থাকে, বায়ুর চাপ পরিমাপ করা হয়ে থাকে। এর সঙ্গে তোমরা কী মনে রাখবে যে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে এবং ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়ে থাকে। আমরা যাব নেক্সট প্রশ্ন থেকে। নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, অ্যাসিড বৃষ্টিতে যে গ্যাস থাকে তা হলো, তো কোন গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড না মিথেন? তো অ্যাসিড বৃষ্টিতে মূলত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কিন্তু পাওয়া যায়। অপশন নম্বর 2 হয়ে যায় এটা কারেক্ট আনসার। ঠিক আছে, আমরা যাবো নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্নে কী রয়েছে, শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা যায় কোন এককে? ঠিক আছে, এটা একক হবে ডেসিবেলে, পিকোমিটার, মাইক্রোমিটার না ডেসিগ্রামে? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ডেসিমেল। ঠিক আছে, ডেসিবেলে কিন্তু হচ্ছে শব্দের প্রাবল্য প্রকাশ করা হয়। তো তোমরা কমেন্ট করা হচ্ছে যে হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত? ঠিক আছে, তো কত ডেসিবেল শব্দের নিরাপদ মাত্রা? মাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে কী দেখা হয়? মাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে আণুবীক্ষণিক যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো মাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে দেখা হয়। পিকোমিটার একটা যে দৈর্ঘ্য কিন্তু একটা খুব ক্ষুদ্রতম একটা একক হচ্ছে পিকোমিটার। নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো গ্রিনহাউস গ্যাস আমরা কোনগুলোকে বলে থাকি? যে সমস্ত গ্যাসগুলো তাপ ধরে রাখার ক্ষমতা রয়েছে, যেমন তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। প্রশ্ন এসে থাকে যে নিম্নের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস, তখন তোমরা করে দেবে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এখানে প্রশ্নটা বলে দেওয়া হয়েছে যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, তো CO2 কার্বন ডাইঅক্সাইড, CO CFC না N2? তো মনে রাখবে যে নাইট্রোজেন যেটা বায়ুমণ্ডলের পরিমাণ কত রয়েছে, 78.08% প্রায় রয়েছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন। ঠিক আছে, এই নাইট্রোজেন গ্যাস হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়, এর তাপ ধরে রাখতে পারে না। যদি এত পরিমাণ নাইট্রোজেন যদি থাকতো, যদি তাপ ধরে রাখতো, তো পৃথিবীতে কী অবস্থা হতো বুঝতে পারছো? এর সাথে মনে রাখবে যে O2 অর্থাৎ অক্সিজেন, এটাও কিন্তু হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। আর্গন যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, এটাও কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। তো এগুলোই মনে রাখবে যে নিম্ন কোনগুলি গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, মূল্যায়ন অর্থাৎ ইভ্যালুয়েশন সর্বদা কী হতে হবে? বিষয়ভিত্তিক, বিষয়কেন্দ্রিক, গতিশীল, বাস্তব না লক্ষ্যভিত্তিক হতে হবে? তো মূল্যায়ন সর্বদা লক্ষ্যভিত্তিক হতে হবে। ঠিক আছে, কোন লক্ষ্য তোমার এম কি সেই অনুযায়ী কিন্তু তোমাদের মূল্যায়ন কিন্তু হতে হবে। আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলাকে খনিজ ভাণ্ডার বলা হয় দেখে? ঠিক আছে, বীরভূম, পূর্ব মেদিনীপুর, হুগলি না পশ্চিম বর্ধমান? তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে কী রয়েছে বলো তো? পশ্চিম বর্ধমানে আমাদের রয়েছে রানীগঞ্জ কয়লা খনি। রানীগঞ্জ যে কয়লা খনিটা রয়েছে সেটা হচ্ছে বেশিরভাগ কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত এবং পশ্চিম বর্ধমানকে কী বলা হয় থেকে? পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার বলা হয় থেকে। এর সঙ্গে মনে রাখবে যে ভারতীয় খনিজ ভাণ্ডার কাকে বলা হয় থেকে? ছোটনাগপুর মালভূমিকে। যদি ভুলে থাকতো যে ভারতীয় খনিজ ভাণ্ডার কাকে বলা হয় থেকে, তখন তোমরা করতে যে ছোটনাগপুর মালভূমিকে তোমার ভারতীয় খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। এর সঙ্গে বলা হয়ে থাকে যে পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলা হয় থেকে? তো মনে রাখবে যে বর্ধমানকে বলা হয় থেকে ধানের গোলা। নেক্সট যে প্রশ্ন রয়েছে, পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত সহনশীল মাত্রা কত? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 0.01 মিলিগ্রাম প্রতি লিটার। ঠিক আছে, হু এর নির্দেশিত হচ্ছে পানীয় জলের সহনশীল মাত্রা, আর্সেনিকের সহনশীল মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম প্রতি লিটার। এবং 0.05 যেটা রয়েছে, ঠিক আছে, এখানে যে 0.05 রয়েছে, তো এটা হচ্ছে বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা। আচ্ছা দেখুন, নেক্সট প্রশ্ন কী রয়েছে, ভিটামিন সি এর অভাবে কী হয়ে থাকে? তো ভিটামিন শব্দটি মানে ভিটামিন আবিষ্কার কে করেন? ভিটামিন আবিষ্কার করেন ক্যাসিমির ফাঙ্ক। ক্যাসিমির ফাঙ্ক ভিটামিন আবিষ্কার করেছে। ভিটামিন প্রথমত দুই প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বা সে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তো ফ্যাটে কোনগুলো? ফ্যাটে হচ্ছে তোমার ADEK, ঠিক আছে, মনে রাখবো যে ADEK, এই যে চারটে ভিটামিন রয়েছে এটা হচ্ছে ফ্যাটে বা সে দ্রবণীয় ভিটামিন। এটা জলে দ্রবণীয় ভিটামিনগুলি কোনগুলি? জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে BCP, ঠিক আছে, BCP, এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তো ভিটামিন সি কিসের মধ্যে পড়ছে? ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ছে।
এখানে দেখো কী রয়েছে, ভিটামিন সি এর অভাবে কী হয়ে থাকে, তো এটা হয়ে থাকে স্কার্ভি রোগ হয়ে থাকে, ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ যে রাতকানা রোগ বা অন্ধত্ব যেটা হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে, ঠিক আছে। রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। এবং বেরি যে রোগটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ানের অভাবে হয়ে থাকে বেরি রোগ, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, প্রকৃতির বৃক্ষ অর্থাৎ কিডনি বলা হয় থেকে কাকে, ঠিক আছে। মরুভূমি, অরণ্যভূমি, সমভূমি না জলাভূমি, তো জলাভূমিকে বলা হয় থেকে প্রকৃতির বৃক্ষ বা কিডনি বলা হয় থেকে। এর সঙ্গে একটা প্রশ্ন থেকে যে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় থেকে, তো অরণ্যভূমিকে কিন্তু পৃথিবীর ফুসফুস বলা হয় থেকে, অরণ্যকে। তো হু এর পুরো নাম কি, আমরা প্রত্যেকে জানি হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কোন অপশানে রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো দেখো অপশন নম্বর 2-তে রয়েছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখানে অপশন নম্বর 2 হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট দেখো কী রয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী হলেন কে, ঠিক আছে। তো নর্মদা বাঁচাও আন্দোলন আমরা প্রত্যেকে পরিচিত যে গুজরাটে সর্দার সরোবর বাঁধকে নির্মাণ করার উপর কিন্তু এই আন্দোলনটা হয়েছিল, যে নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধকে নির্মাণের উপর কেন্দ্র করে কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কারা বলতো, এই আন্দোলনের নেতৃত্ব হচ্ছে মেধা পাটিকর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং বাবা আমতে, ঠিক আছে, বাবা আমতে ইনিও দিয়েছিলেন, বাবা আমতে। লেখিকা অরুন্ধতী রায়, ঠিক আছে। চলচ্চিত্র শিল্পী আমির খান, এনারা নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, তো কোনটা আনসার হয়ে যাবে, আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ 3 × 10⁻10 মিটার/সেকেন্ড। কোনো জায়গায় পাবে 3 × 10⁻⁻8 মিটার/সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড -1, তো এটাও পেয়ে যাবে কোথায়। নেক্সট কী রয়েছে, ব্যাপ্ত পাঠের সময়সীমা, ঠিক আছে, 5 থেকে 10 মিনিট, 15 থেকে 20 মিনিট, 10 থেকে 15 মিনিট, 40 থেকে 45 মিনিট। তো এখানে কিন্তু অনুপাত টিকা বলেনি, ব্যাপ্ত পাঠ টিকা, যেটা হচ্ছে হয়ে থাকে 40 থেকে 45 মিনিটের ক্লাস, ঠিক আছে। অপশন নম্বর ডি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। যদি এখানে বলতো যে অনুপাত টিকার তোমার অনুপাত পাঠনের যে সময়সীমা সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিট। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, প্রকল্প পদ্ধতির প্রথম স্তর কোনটা, হচ্ছে পরিবেশ শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত পদ্ধতিগুলি রয়েছে, তো প্রজেক্ট মেথড, ডেমনস্ট্রেশন মেথড, হ্যাঁ, তো অনুবন্ধন পদ্ধতি, এই সমস্ত যে পদ্ধতিগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হচ্ছে প্রকল্প পদ্ধতি। তো এই প্রকল্প পদ্ধতির প্রথম যে স্তরটা কী করতে হবে, প্রথমে কী করতে হবে, উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, ঠিক আছে। এখানে অপশন নম্বর হচ্ছে বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। উদ্দেশ্য প্রথমে নির্ধারণ করতে হবে, তারপর কী করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, তারপর পরিকল্পনা গ্রহণ করতে হবে, তারপর তথ্য সংগ্রহ করতে হবে, এবং অবশেষে তথ্য বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত উপনীত হতে হবে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম নদী কোনটি, আমরা প্রত্যেকে জানি যে গঙ্গা ভারতের বৃহত্তম হচ্ছে নদী, ঠিক আছে। তো এই গঙ্গা নদী উৎপত্তিস্থলে এর নাম কিন্তু গঙ্গা নয়। তো গঙ্গা নদী কোন দুটি নদীর মিলিত প্রভাবের নাম, ভাগীরথী এবং অলকানন্দা নদী, এই দুই নদীর মিলিত প্রভাবের নাম হচ্ছে তোমার গঙ্গা নদী। তো গঙ্গা নদী যখন উৎপত্তিস্থলে যখন এর নাম গঙ্গা নয়, যখন গঙ্গা যখন আসছে তখন এই গঙ্গার সাথে অনেক উপনদী কিন্তু মিলিত হচ্ছে, এবং সেখানে কিন্তু মিলিত হওয়ার পর এক একটা নাম কিন্তু রাখা হয়েছে, যেমন প্রয়াগরাজ, তারপরে হচ্ছে তোমার রুদ্রপ্রয়াগ, তারপরে বিষ্ণুপ্রয়াগ, এই সমস্ত প্রয়াগগুলো কিন্তু তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে। এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এবং তোমরা একটা দেখে নিও। নেক্সট কী রয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন ভারতে প্রতিষ্ঠিত হয় কত সালে, তো এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট, তো ভারতে প্রণীত হয় 1986 সালে। অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার, 1986 সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয়। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে, পরিবেশ বিজ্ঞান হলো কোন দুটি বিষয়ের সমন্বয়, তো পরিবেশ বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই দুটি বিষয়ের সমন্বয় হচ্ছে পরিবেশ বিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স। নেক্সট যে প্রশ্ন হচ্ছে গম্ভীরা, ঠিক আছে, গম্ভীরা কোন জেলায় অবস্থিত হয়, তো পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় গম্ভীরা অনুষ্ঠিত হয়, বীরভূম জেলায়, মালদা জেলায়, পুরুলিয়া না নদীয়া জেলায়, তো গম্ভীরা অনুষ্ঠিত হয় মালদা জেলায়, ঠিক আছে। অপশন নম্বর বি হয়ে যায় কারেক্ট আনসার। কারা কারা মালদা থেকে এই ভিডিওটা দেখছো তা কমেন্টে জানাবে। নেক্সট কী রয়েছে, আচার্য সিভি রমনকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে কত সালে, তো কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে 1930 সালে। চন্দ্রশেখর ভেঙ্কট রমন নোবেল পুরস্কার পান কিসের জন্য পান, কোন ক্ষেত্রে পান, পদার্থবিদ্যায়, ঠিক আছে, পদার্থবিদ্যায়। তিনি
প্রথম আলোর বিচ্ছুরণ কিন্তু হচ্ছে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এবং তার জন্য তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। তিনি পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট কী রয়েছে এনসিএফটি এর প্রোগ্রাম কী? তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর এ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন এনসিএফটি এর প্রোগ্রাম, ঠিক আছে। তো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা করে দাও লাইক।